শুক্রবার মানেই ছুটির দিন, আর ছুটির দিন মানেই একটু বাড়তি আয়োজন। যেহেতু বাসায় সবাই থাকে, বন্ধের দিন, তো বাচ্চাদের স্কুল ছুটি থাকে, আর বড়দেরও অফিস আদালত বন্ধ থাকে। সবাই পরিবারের সাথে একটু আনন্দ ফুর্তি মজা করে দিনটি কাটাতে চায়। তাই বাড়ির গৃহিণীরাও তার সাথে তাদের খুশিতে তাদের আনন্দটা বাড়িয়ে দেওয়ার জন্য বলে না, পেট শান্তিতে দুনিয়া শান্তি। পেট পূজা বড় পূজা। মানে পেটে যদি শান্তিময় পছন্দনীয় খাবার খেয়ে মনটা তৃপ্তিতে ভরে যায়, তাহলে দেখবেন সব কিছুতেই আনন্দটা যেন বেড়ে যায়। তো তার জন্যই গৃহিণীরা চেষ্টা করে বন্ধের দিনগুলোতে এরকম ঘিয়ে পোলাও আর তাদের বাড়ির যার যার পছন্দনীয় খাবারগুলো তৈরি করতে। তো আমার বাড়িতে বাচ্চাদের জন্য বাচ্চাদের পছন্দ হচ্ছে চিকেন, তাদের জন্য চিকেন। বড়দের জন্য গরু রান্না আগেই করে রেখেছি, সকালবেলায় গরুটা রান্না হয়েছে পরোটা দিয়ে খাওয়ার জন্য। তো এখন বাচ্চারা চিকেন পছন্দ করে বেশি গরু মাংস থেকে, আর বড়রা আমার বাড়ির বড়রা গরু মাংস পছন্দ করে, বাচ্চারা মুরগিটা বেশি পছন্দ করে। তো বড়দের খাবার আগেই গরুর মাংস দিয়ে সকালে একটু নাস্তা করবে, তাই আগেই করা হয়ে গেছিলো পরোটা দিয়ে গরুর মাংস। আবার দুপুরে খাবে। আর ছোটদের জন্য এই যে মুরগি রেডি, আর তাদের ঘি পোলাও। পাবনা থেকে একটি ঘি অর্ডার দিয়ে বানিয়ে আনা হয়েছিল। পরিচিত এক দাদা আছে গোয়ালবাড়ির, ওনারা আপনার ঘি নিজেদের তৈরি করে। তো সেই ঘিয়ের পোলাও এই যে গ্রানে একদম মোমো ছড়িয়ে যাচ্ছে। তো পোলাওটা ঝরঝরা করার কিন্তু কিছু টেকনিক আছে, তো আমি শর্টকাটে একটু বলে দিচ্ছি। অনেকেই জানে সবাই সবার মতো রান্না করে, যার যার হাতে যেভাবে হয়। তো আমি যেভাবে পোলাওটা রান্না করি তা চালটাকে 20 মিনিট আগে ধুয়ে ঝরিয়ে রাখি যাতে ঝরঝরা হয়। ধুয়ে ঝোড়া দিয়ে দিলে হয় কি চালটা একদম ঝরঝরে পোলাও হয়। আর তা যখন হাফ হয়ে আসে তখন এখানে একটু সামান্য চিনি, আর যখন একটু পানিটা থাকে তখন একটু গরুর দুধ অথবা পাউডার দুধটা বেশি দেওয়া হয়, কারণ গরুর দুধ জাল দিয়ে ঘন করে রাখতে হয়, একটু ভেজাল লাগে। পাউডার দুধের পোলাওটা ধবধবে সাদা আর একটু খেতে বেশি স্বাদ হয়। তো এই জন্যই পোলাওটা একদম থাকে এরকম সাদা ধবধবা আর ঝরঝরা পোলাওটা। হ্যাঁ, এখন এটা ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিলে আমার পোলাও কিন্তু দমে আছে, এখন হয়ে যাবে। আরেক চুলায় এই যে মুরগি, বাচ্চারা খুব আলু পছন্দ করে, ওরা খেতে বসলে আলু চায়। যার যার বাচ্চা যার যার চাহিদা আলাদা, তো তাদের জন্যই আলু দিয়ে আলাদা করে মুরগি। আর বড়দের জন্য আলু ছাড়া গরুর মাংস। ওরা আলু আর চিকেনটা পছন্দ করে, ওদের জন্য এই আইটেম। যার যার বাড়িতে যার যার মানুষ তার খাবার যেভাবে খেতে পছন্দ করে তার জন্য সেভাবেই প্রিপারেশন করা হয়ে থাকে। সবার রুচি এক না, সবার চাহিদা এক না, সবার পছন্দও এক না। তো এরকম ঝরঝরা পোলাও রান্না করার জন্য বাবুর্চিদের যে টেকনিক তা এই যে চালটা আগে ভিজিয়ে রাখতে হয়, আর সামান্য একটু চিনি দিয়ে দিতে হয় পানিটা টেনে আসলে, আর তারপরে একটু গুঁড়ো দুধ দিয়ে দিতে হয়, পাউডার দুধ অথবা গরুর দুধ। তাহলে কিন্তু পোলাওটা এরকম একদম ঝরঝরে হয়ে আসবে দমে দিয়ে দিলে। তো ভালো থাকবেন সবাই। আজকের রান্না কিন্তু শিখালাম না, শেয়ার করলাম। আজকে সবাই পারে এই রান্নাগুলো, গৃহিণীরা ম্যাক্সিমাম গৃহিণীরা সবাই পারে। আমার বাড়িতে জুম্মাবারে কী আয়োজন করলাম সেটা শেয়ার করলাম। ভাববেন না আবার যেন আপনাদের রান্না শেখাচ্ছি। এই ধরনের রান্না প্রত্যেক বাড়িতে সবাই জানে, এটা শেখানোর কিছু নেই। যার যার রেসিপি আর টেকনিকটা একটু আলাদা হলে, যেমন তার হাতে স্পেশাল কিছু থাকে, যার হাতে অনেকের হাতে পোলাওটা ঝরঝরা ভালো হয়, অনেকের হাতে গলে যায়, অনেকের চিকেনটা ভালো হয়, অনেকের গরুর মাংসটা কষাটা মজা হয়। তো সেটা এই টেকনিকটা শেয়ার করলাম আমি কীভাবে আমার রান্নাগুলো প্রিপারেশন নিই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করা হবে আমার স্পেশাল বান্ধবীর রেসিপিগুলো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।